আর এই জায়গা থেকে আমি আজকে আলোচনা শুরু করব যে সত্যি সত্যি নেতাজি যে বিশ্বাস, যে আস্থা, যে জেদ নিয়ে দেশের জন্য প্রাণটা দিলেন, দেশের জন্য চিরতরে তার মৃত্যুটাই রহস্যে ঢাকা রয়ে গেল। আজকে নেতাজির আন্দোলন না হলে, এমনকি ব্রিটিশরা পর্যন্ত পরবর্তীকালে স্বীকার করে নিয়েছেন, নিতে বাধ্য হয়েছেন, আজাদ হিন্দ বাহিনী সেই ফৌজ তৈরি না হলে, শুধুমাত্র গান্ধীজির অহিংস নীতির উপর ভরসা করে এই দেশ কোনোদিনও স্বাধীন হতে পারত না। যতবার আমরা ২৬ জানুয়ারি পালন করব, যতবার আমরা ১৫ আগস্টে পতাকা উত্তোলন করব, ততবার আমাদের জয় তো নেতাজি বলে, জয় হিন্দ বলে এই বাংলা মায়ের বীর সন্তানকে স্যালিউট করা উচিত। তাকে নিয়ে কোনো মিথ্যাচার কোনো রাজনৈতিক দলের কাছ থেকে শুনতে আমরা নারাজ। অথচ নেতাজি যে সরস্বতী পুজো করেছিলেন, সেই সরস্বতী পুজো আজ অদ্ভুত রকমভাবে বাংলায় ব্রাত্য হয়ে গেছে। বাংলায় ব্রাত্য হয়ে গেছে নেতাজি সরস্বতী পুজো। আমরা বিভিন্ন জায়গার ছবি দেখাচ্ছিলাম, কখনো কোনো কলেজ, কখনো কোনো স্কুল, বিভিন্ন জায়গা থেকে একই ছবি। আমি দেখেছিলাম যোগেশচন্দ্র ল কলেজ, সেখানে সরস্বতী পুজো করতে বাধা দিচ্ছিল কারা? সাব্বির আলী, দাউদ, আমান আলী মোল্লার গ্যাং। তারা অকথ্য ভাষায় মেয়েদের অপমান করছিল, কুরুচিকর আক্রমণ করা হয়েছিল। একমাত্র রিপাবলিক বাংলা সেই খবর দেখায় গত বছরও, এবছরও, এবং তারপর আজ ফাইনালি নির্বিঘ্নে সরস্বতী পুজো হলো সাউথ যোগেশচন্দ্র ল কলেজে। সেই ছবিটা আমি চালাতে বলবো পাশে। নির্দিষ্টভাবে পুজো বন্ধ করার ছক ছিল, এবং তারপর এই খবর রিপাবলিক বাংলা দেখানোর পর হস্তক্ষেপ করেন রাজ্যের মন্ত্রী। পুলিশের বিরুদ্ধে অভিযোগ ওঠে, যদি এর আগে অভিযোগ উঠেছে। শুধুমাত্র এই ঘটনা নয়, আমি পরপর কয়েকটা ঘটনা দেখাবো যে আমাদের যারা বাংলার বীর সন্তান, যারা দেশের জন্য প্রাণ দিয়েছেন, লড়াই করেছেন, তারা যে আস্থা নিয়ে বাঁচতেন। আমি এর আগেও বলেছি আপনাদেরকে, বিপ্লবীদের যে ঝোলা থাকতো না, সেই ঝোলায় থাকতো একটা করে গীতা। অথচ গীতা পাঠ এখানে নাকি বিজেপির হয়ে গেছে। কত বড় লজ্জার! সরস্বতী পুজো, যে সরস্বতীর আরাধনা খোদ নেতাজি সুভাষচন্দ্র বোস করেছেন, জেলে বসে করেছেন, সেই সরস্বতী পুজো আজকে জেলায় জেলায় বাধাপ্রাপ্ত। নির্দিষ্ট প্ল্যান করে, পরিকল্পনা করে বাঙালির মন থেকে, বাঙালির মনন, বাঙালির জীবন, বাঙালির শিক্ষা, বাঙালির সংস্কৃতি, সব জায়গা থেকে সরস্বতী পুজোটাকে ডিলিট করার চক্রান্ত চলছে, বাদ মুছে ফেলার চক্রান্ত চলছে। আমি পরপর কয়েকটা পরিসংখ্যান দেবো। দেখুন, গত বছরের ছবিটা শুধু বলি, এই বছর তো আসছে এরপর আলোচনায়। যোগেশচন্দ্র ল কলেজ, যে কলেজ নিয়ে আজকে শুরুতেই ছবি দেখালাম, সেই কলেজে পুজোয় বাধা দেওয়ার চেষ্টা চলেছিল, পুজো বন্ধের চেষ্টা চলেছিল গত বছর। এমনকি পড়ুয়াদের খুনের হুমকি দেওয়া হয়, মহিলাদের ধর্ষণের হুমকি দেওয়া হয়, তাদেরকে নির্দিষ্ট এরিয়াতে বেঁচে দেওয়ার হুমকি পর্যন্ত দেওয়া হয়েছে। তারপর পুলিশি প্রহরায় হয়েছিল গত বছর সরস্বতী পুজো যোগেশচন্দ্র ল কলেজে, তাও কোর্ট থেকে পারমিশন নিয়ে এসে। হরিণঘাটার স্কুল, সেখানে পুজো করতে বাধা দেওয়া হয়, প্রধান শিক্ষককে হুমকি দেওয়া হয়, এবং রীতিমতো হুমকি দিয়ে বলা হয়েছিল যদি স্কুলে সরস্বতী পুজো করেন তাহলে চাকরি থাকবে না। কারণ ওই এলাকার সংখ্যালঘু অধ্যুষিত, তারা বলেছেন যে আমরা যা চাই তাই হবে, এখানে সরস্বতী পুজো করতে দেব না মানে দেব না। রিপাবলিক বাংলায় সন্ধ্যে ৭টায় আমি স্বর্ণালী দায়িত্ব নিয়ে খবর টেলিকাস্ট করি, এবং তারপর টানা কভারেজ করে গিয়েছিলাম, এবং তারপর রিপাবলিকের খবরের জেরে শেষ পর্যন্ত সেখানে পুজো হয়। আমার জয় নয়, বাংলার আবেগ, আস্থা, তার যে দাবি, সেন্টিমেন্ট, তার জয়। চিত্তরঞ্জন কলেজ, সেখানে পুজোর টাকা নয় ছয় করার মতো অভিযোগ উঠেছিল গত বছর। অভিযুক্ত ছিলেন বিধায়ক বিবেক গুপ্তা, এবং তিনি বলেছেন আমার কাছে ফান্ডে টাকা নেই, তাই সরস্বতী পুজো বন্ধ। ফান্ডে টাকা না থাকলে সমস্ত কিছু হয়ে যায়, সমস্ত উৎসব হয়, বাইরে থেকে সিঙ্গার নিয়ে এসে গান গাওয়ানো হয়, অথচ সরস্বতী পুজো বন্ধ করে দেওয়া হয়। শিলিগুড়ি মণ্ডপ থেকে উধাও হয়ে গিয়েছিল সরস্বতী ঠাকুর সরস্বতী পুজোর ঠিক আগের দিন রাত্রে। দিনহাটা, নয়াহাটে, সেখানে পুজো বন্ধ করা হয়েছিল, একই দাবি, ফান্ড নেই। দাবিটা কে করছেন? সেখানকার প্রধান শিক্ষক। কি তার নাম? তার নাম ছিল শাহজামাল। তিনি বলছেন যে পুজো হবে না এবছর, তিনি সে বছর দায়িত্ব নিয়ে এসছেন, এসেই বলছেন ফান্ড নেই, তাই সরস্বতী পুজো হবে না। রিপাবলিকের খবরের জের অবশেষে পুজো করতে বাধ্য এই স্কুল। এবং জানিয়ে রাখি, গত বছর অনেকে আমাকে ফোন করে জানিয়েছিলেন ওই চত্বর থেকে, শিলিগুড়ি থেকে, স্বর্ণালী আপনার খবরের পরে সরস্বতী পুজোর দিন তো আমরা পুজো দিতে পারিনি, কিন্তু তার দুদিন পরে গিয়ে সরস্বতী পুজো করতে বাধ্য হয়েছিলেন শাহজামাল। কিন্তু তারপরেও একই পরিস্থিতি। যারা সোশ্যাল মিডিয়াতে নেতাজির এআই ছবি দেখে
ভাবছেন যে সেটা নাকি আরএসএস বা হিন্দুত্বের ফলস প্রপাগান্ডা, ইতিহাস না জেনে তাদের তালে তাল মিলিয়ে আরও কিছু ঘটনা ঘটছে পশ্চিমবঙ্গে। আমার জানতে ইচ্ছে করছে, তাই আজকে সোজাসুজি একটাই প্রশ্ন রাখবো, এরপর আজ থেকে যদি এরকমই চলতে থাকে তাহলে আজ থেকে বেশ কয়েক বছর বাদে পরবর্তী প্রজন্মকে ঠিক এরকমভাবে এআই ছবি দিয়ে বোঝাতে হবে না তো এই হচ্ছে না আমাদের সরস্বতী ঠাকুর, একসময় আমরা পুজো করতাম, পুষ্পাঞ্জলি দিতাম। কারণ সেই দিকেই আমরা এগোচ্ছি। বাংলা বাঙালির মনন থেকে, অস্তিত্ব থেকে, কালচার থেকে, সংস্কৃতি থেকে, আস্থা থেকে সরস্বতী ঠাকুরকে বাদ করার, কমপ্লিটলি ডিলিট যাকে বলে, পুরোপুরি ধরে বাদ করার একটা গভীর চক্রান্ত চলছে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।